জিদ্দা এসে আচমকাই কাঁপাবো মুম্বাই, জিদ্দা মুম্বাই কাঁপিয়ে দিয়েছে, জিদ্দা বলিউড কাঁপিয়ে দিয়েছে, জিদ্দা বলিউডে নাম্বার 1 ট্রেন্ডিংয়ে, জিদ্দা গোটা ইন্ডিয়াতে নাম্বার 1 ট্রেন্ডিংয়ে, জিদ্দা 3 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে, জিদ্দা নেটফ্লিক্সকে কাঁপিয়ে দিয়েছে। নেটফ্লিক্সে বিগত কয়েকদিন ধরে এত ভিউজ নেই, ওরে বাবা রে বাবা, কী লেভেলের আপডেট রে ভাই, কী লেভেলের ক্রেজ রে ভাই, তবেই তো উনি জিদ্দা, তবেই তো উনি বিগেস্ট ইন্ডিয়া প্যান ইন্ডিয়া স্টার, এবং বাংলার ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট প্যান ইন্ডিয়া স্টার। এটা তো জিদ্দা, স্বাভাবিক, এটা তো মানতে হবে, জিদ্দার তো একটা ক্রেজ আছে। এবং শুধু জিতিয়ান্সরা দায়িত্ব নিয়ে নিয়েছে যে এই কাজটাকে কীভাবে ট্রেন্ডিংয়ে নিয়ে যেতে হয়, এবং এটা বাকি কারুর, আমার মনে হয় না বাকি কারুর ক্ষেত্রে এরকমভাবে হয় যে নেটফ্লিক্সে এসছে ভাই, নেটফ্লিক্সে সবাই বসে আছে, আর এটার একটা বাস ছিল, এটা মিথ্যে কথা বলে আপনি, এটার একটা ক্রেজ ছিল, এটা একটা বাস ছিল। তুমি নেটফ্লিক্স ইন্ডিয়াতে দেখো, ওরা র্যান্ডাম তারপরে ভিডিও মানে করেছে, তার আগে ভিডিও ছেড়ে গেছে র্যান্ডামলি, তার আগে দেখো ওদের ভিউজ 13,000, ঠিক আছে, 54,000, 9,000, 22,000, ঠিক আছে, 2 লাখ, এরকম অবস্থা, ঠিক আছে, এরকম মানে। এবং বিদ্যা মুর্চি হিন্দি ট্রেলার, বিদ্যা মুর্চি যেটা মানে অজিত কুমার, ইয়েস, জিদ্দা হারিয়েছে অজিত কুমারকেও বলা যেতে পারে। বিদ্যা মুর্চির যে হিন্দি ট্রেলার বেরিয়েছে বা তেলেগু ট্রেলার বেরিয়েছে, যা খুশি বেরোক না কেন, সেটা যে তামিল ট্রেলার বেরিয়েছে, সব 2.7 লাখ ভিউজ। জিদ্দা জাস্ট 18 ঘন্টা, জাস্ট বেশি না, 18 ঘন্টা, জাস্ট 18 ঘন্টার ভিতরে 31 লাখ, ঠিক আছে তো, মানে এটা 31 লাখ, এবং 31 লাখ হয়েছে, ভিউজ এসছে। এবং সবথেকে বড়ো কথা, এখানে ভালো করে দেখো, নাম্বার 1 ট্রেন্ডিং, ইয়েস, এ দেখো নাম্বার 1 ট্রেন্ডিং, 1 নম্বরে গোটা ইন্ডিয়াতে ট্রেন্ড করছে। এটা কিন্তু ইন্ডিয়া বন্ধু, 135 কোটির দেশ, আরও বেশি বই কম হবে না। এবং জহরা জাবি, যেটা সলমান খানের গান, সলমান খানকে হারিয়েও নাম্বার 1 ট্রেন্ড করছে এটা। সলমান খান 2.9 করোড় ভিউজ পেয়েছে, যার ভিতরে ম্যাক্সিমামটাই বুস্টেড। তো একদিন আগে সলমান খান এসছে, সলমান খানকে স্ট্যান্ড আউট করে আরেকজনকে উপরে উঠে আসা, এটা ভাই করে দেখিয়েছে ভাই, দম লাগে এটা করার জন্যে। এর অল রেকর্ড ব্রেকিং বলে না, সেইটা হয়ে গেছে। এবং 27,000 লাইক, 2.5K কমেন্টস, তো এটা একটা ব্যাপক বিষয়। এবার যদি আমরা বিদ্যা মুর্চির লাইক কমেন্টসের দিকে চলে যাই, সেক্ষেত্রেও আমরা দেখব যে মাত্র 4,500 লাইক এবং 215 জন কমেন্টস, মানে একটা তামিলের অন্যতম বড় মেগাস্টার এই অজিত কুমার, তিনি কিন্তু বিশাল বড় স্টার। ওয়ান্স আপন এ টাইম জিদ্দা কিন্তু এনার রিমেক করে বড় হয়েছে বলা যেতে পারে। ভেদলাম ছবিটা রিমেক করেছিল জিদ্দা, সুলতান দ্য স্যাভিয়ারে, প্রচণ্ড পপুলার একটা সিনেমা ভেদলাম। তারপরে তুমি ভাবো যে তাকে যখন একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে জিদ্দা যাচ্ছে, আমি বারবার বলি যে কোনো অংশে জিদ্দা না, আল্লু অর্জুন বলো বা থালাপতি বিজয় বলো, এদের থেকে কম না, কোনো অংশে কম না। আমরা হয়তো ছোটো করি, আমরা হয়তো বলি, কোনো অংশে জিদ্দা কম না, এটা আজকে প্রমাণিত। কারণ যতক্ষণে তুমি প্যান ইন্ডিয়া মার্কেটটাই প্রপারলি যাচ্ছ, একটা বাংলা প্রজেক্ট বা বাংলা ট্রেলার, সেটার কত ভিউজ আসছে সেটা দিয়ে ম্যাটার করে না। তুমি যখন নেটফ্লিক্সের পর্দায় যাচ্ছ, যখন তুমি একটা প্যান ইন্ডিয়া প্রজেক্টে যাচ্ছ, আর নেটফ্লিক্সেই তো রিলিজ করেছে বাকি ছবিগুলো, সেগুলো কোনো হাইপই নেই, সেগুলো সিনেমা কিন্তু বড় পর্দা, এটা একটা সিরিজের হাইপ কিন্তু কোনো দিন এত ওপরে ওঠে না। তো এটা জিদ্দা পাওয়ার, এটা তো মানতেই হবে, কিছু করার নেই ভাই, এটা মানতেই হবে। এইটা হচ্ছে জিদ্দা পাওয়ার। এবং আমি বারবার বলি, জিদ্দা প্যান ইন্ডিয়া সুপারস্টার। কেন প্যান ইন্ডিয়া সুপারস্টার? একবার ভেবে দেখেছো যে কেন এই মানুষটা প্যান ইন্ডিয়া সুপারস্টার? কারণ এই মানুষটা প্যান ইন্ডিয়াতে যতজন আছেন, আশেপাশে যারা রয়েছে, দেখতেই তো পাচ্ছ, আশেপাশে যারা রয়েছে, সলমান খানকে হারিয়ে দিচ্ছে, অজিত কুমারকে হারিয়ে দিচ্ছে। এবং এটা তো মানে হওয়ারই ছিল। জিদ্দা মানে ওই জিদ্দার ওই কারিশমাটা রয়েছে, জিদ্দার ওই ভ্যালুটা রয়েছে। আজকে বাংলা তাকে সম্মান দিতে পারেনি, বাংলা তাকে যোগ্য জায়গাটা দিতে পারেনি। আজকে সে যখন নেটফ্লিক্সের পর্দায় যাবে, এটা বলো না, আজকে যদি বিদ্যা মুর্চির মতন অত বাজেট, আজকে তাঁরা 100-150 কোটি টাকা পাচ্ছে, কেউ 200 কোটি টাকা পাচ্ছে, 250 কোটি টাকা পাচ্ছে, তারপরেও তারা স্ট্যান্ড আউট করতে পারছে না। আর আমাদের জিদ্দা কত কম বাজেট, একটা সিরিজের বাজেট যতদূর সম্ভব 60-65 কোটি টাকা শোনা যায়, সেই সিমিলার বাজেট তো বিদ্যা মুর্চির নয়, সম্ভব নয়। এবং ওটা একটা বড় ছবি, ঠিক আছে, তারপরেও দেখো জিদ্দা নাম্বার 1, জিদ্দা নাম্বার 1 ট্রেন্ডিং। এবং সলমান খান, দ্য বিগেস্ট মেগাস্টার অফ ইন্ডিয়া, ঠিক আছে, সলমান খানকে নিয়ে যতই যে যাই বলুক না কেন, সলমান খানই, এটা মানতেই হবে। আমার নিজেরও পছন্দ সলমান খানকে, আমি কখনোই সলমান খানকে নিয়ে করবো না যে সলমান খানের জোহরা জাবি গানটা আমার ভীষণ ভালো লেগেছে, আমি নিজে প্রায় 15-20 বার শুনে ফেলেছি গানটা। তারপরেও তাকেও বিট করে নাম্বার 1-এ যেতে কতটা দম লাগে ভাবো, জিদ্দার সেই দমটা আছে। সত্যি বলছি, আমি বাঙালি হিসেবে প্রাউড ফিল করি যে আমার কাছে একটা জিদ্দা আছে। সত্যি আজকে আমি বাঙালি হিসেবে প্রাউড ফিল করি, ভীষণ প্রাউড ফিল করি। নেটফ্লিক্সের পর্দায় গিয়ে এরকম কাঁপানো, সত্যি কেউ কাঁপিয়ে দেখাক। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।